যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো এবং আমাদের পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থেকো, আমি যাতে কি আরও দূর এগিয়ে যেতে পারি। আমাকে সাপোর্ট করবে সবাই। কাইনমাস্টার দিয়ে কিভাবে ভিডিও এডিট করতে হয় কিংবা আমি কিভাবে ভিডিও এডিট করি সেটাই আজকে তোমাদের দেখাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। স্কিপ করলে তোমরা কিছু বুঝতে পারবে না। আজকে ভিডিওর লেন্থটা একটু বড় হতে পারে, তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে। আর যেভাবে আমি এডিট করি, সাবস্ক্রাইব বাটন অ্যাড করি, ক্রোমা কি দিয়ে গ্রিন স্ক্রিনটাকে সরিয়ে দিই, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিই, সবই তোমাদের দেখাবো। ঠিক আছে, তো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে নেবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা প্রথমেই কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবে। ওপেন করার পরে এখানে যে ক্রিয়েট নাও দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করে রেশিওটা 16:9 করে নেবে। করার পরে তোমাদের সামনে এই পেজটা ওপেন হবে। এখান থেকে তোমরা একটা ইমেজ সিলেক্ট করে নেবে। ব্ল্যাক ইমেজটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এই ইমেজটাকে লেন্থটা তোমরা বাড়িয়ে নেবে। আমি যখন বাড়িয়ে নিচ্ছি, দেখো ফুল বাড়িয়ে নিচ্ছি। আমার ভিডিওর লেন্থ হিসাবে আমি পুরো 2 আঙুল দিয়ে বাড়িয়ে নিচ্ছি। এবার লেন্থটাকে একটু জুম করে নিচ্ছি। জুম করার পরে যে ভিডিওটা এখানে ইনপুট করব সেই ভিডিওটা নেওয়ার জন্য আমি প্রথমেই চলে যাব গ্যালারিতে। গ্যালারিতে এসে ভিডিওটা আমি নিয়ে নিচ্ছি। ভিডিওটা এখানে নিয়ে নিলাম। নেওয়ার পরে তোমরা কি করবে, নেওয়ার পরে ভিডিওটাকে মানে ফুল স্ক্রিন করে নেবে। মানে 16:9 যে রেশিওটা আছে পুরো ফুল স্ক্রিন করে নেওয়ার পরে একটু স্ক্রল করে তোমরা এটাকে উপরে তুলবে। উপরে তোলার পরে এখান থেকে তোমরা মিরর যে অপশনটা আছে, মিরর অপশনটা বেছে নিয়ে মানে ইয়েটাকে মিরর করে নেবে। মানে ফ্রন্ট ক্যামেরায় যেহেতু আমি ভিডিও করেছি, তো এটাকে মিরর করতেই হবে। তো মিরর আমি করে দিয়েছি। করার পরে প্রথমে কিছু যদি বাকি ফালতু অংশ থাকে, মানে ভিডিওর যেটুকু বাড়তি অংশ থাকে সেটুকু কেটে দিতে হয়। যে তোমরা চাইলে তোমাদের যদি অংশ তো বাড়তি থাকে সে কেটে দেবে। তো আমার এখানে নেই বলে আমি কাটবো না। তো পুরো কিভাবে এডিট করবে তোমরা A to Z তোমাদেরকে দেখাবো আজকে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা, ঠিক আছে। তো এখানে আমার বাড়তি অংশ আছে কিনা আমি দেখে নিচ্ছি। আবার চাইলে একটু জুম করে, একটু বাড়তি অংশ আছে সেটাকে আমি কেটে দেবো। এখান থেকে কাটার জন্য তোমরা কি করবে, ভিডিও লেন্থের উপরে ক্লিক করবে। ক্লিক করার পরে আমি ভালোভাবে দেখে নিচ্ছি এখানে কোনো বাড়তি অংশ আছে কি না। ক্লিক করার পরে তোমরা ট্রিম করে দেবে বাঁদিকের অংশটুকু। না, বাঁদিকের অংশটুকু বাড়তি ছিল, এটা ট্রিম করে দেবে। এখানে আবার একটা কাট দিতে হবে। মানে এইটুকু আমার বাড়তি অংশ ছিল, এইটুকু আমি মিডিল থেকে কেটে দিলাম। তো প্রথম লেয়ারে ক্লিক করার পরে সেকেন্ড লেয়ারটা ধরে একটু বাঁদিকে টেনে আনবো। দুটো লেয়ার সেখানে মিশিয়ে যাবে, ঠিক আছে। মিশিয়ে যাওয়ার পরে যে প্লে করে দেখছি আমি, একটু তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। তো বন্ধুরা, তোমাদেরকে বারবার একটা কথাই বলছি, ভিডিওটি কিন্তু স্কিপ করবে না। স্কিপ করলে হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হবে। স্কিপ ওর জন্য একটুও করবে না, ঠিক আছে। তো ভিডিওর লেন্থেও কিছু বাড়তি অংশ থাকে, মানে শেষে সেই বাড়তি অংশটুকু আমি কেটে দেবো। তোমাদের সবটাই দেখাবো, তোমরা দেখতে থাকো। তো কোথায় আমি তোমার ক্রোমা কি দিয়ে তোমার যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেই বাটনটাকে বসাবো। আর যে কমেন্টে এসেছিলো সেই কমেন্টটা আমি এখানে অ্যাড করব। যে একজনরা জানতে চেয়েছিল, ভাই ইউটিউব চ্যানেলটা ভেরিফাই কীভাবে করব। তো সেই কমেন্টটাকে এখান থেকে আমি স্ক্রিনশট দিয়ে নিয়েছি। এখান থেকে ক্রপ করেও তোমাদের দেখাবো। স্ক্রিনশটটা দিয়ে নিলাম। দেওয়ার পরে আমি আবার চলে আসবো কাইনমাস্টারে। কাইনমাস্টারে এসে যেখানটা আমি কথাটা বলেছিলাম, মানে যে একজনে জানতে চেয়েছিল কিভাবে চ্যানেলটিকে ভেরিফাই করব, ওই কথাটা আমি যেখানে বলেছিলাম ঠিক সেখানেই আমি এই স্ক্রিনশটটাকে বসাবো ক্রপ করে। তো কীভাবে ক্রপ করব, কীভাবে বসাবো তোমাদেরকে সবটাই দেখিয়ে দেবো। তো স্ক্রিনশটটাকে আমি এখান থেকে বেছে নিচ্ছি। স্ক্রিনশটটাকে এখান থেকে বেছে নিলাম। বাছার পরে একটু স্ক্রল করে বসলে যে ক্রপিং যে অপশনটা পাবে তোমরা, ওখানে ক্লিক করে তোমরা একটু ক্রপ করে নেবে। মানে শুধু ওই লেখাটাই আমি ক্রপ ইয়েতে রাখবো ডিসপ্লেতে তোমাদেরকে শো করানোর জন্য, ঠিক আছে। তো ক্রপিং হয়ে গেছে। এবার তোমরা এই লেখাটাকে ছোট বড় করতে পারো, ইমেজটাকে। তো আমি একটু বড় করে এটা বসিয়ে দিলাম। বসানোর পরে তোমরা কি করবে, তোমরা যদি কোনো এখানে অ্যানিমেশন দিতে চাও দিতে পারো। তো আমি এখান থেকে ফের অ্যানিমেশনটা দিয়ে নিচ্ছি। তুমি দেখো
স্ক্রল লেফটটা দিয়ে নিলাম, ফেডটা অতটা ভালো লাগছিল না বলে। ওটা দিয়ে বসিয়ে আবার একটু প্লে করে দেখছি ভিডিওটা কেমন হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের একটু উপকারে লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে, আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো আমি ভলিউমটা কমিয়ে নিচ্ছি একটু। পরবর্তী পার্টটা এখানে আমি অ্যাড করে দিয়েছি। অ্যাড করার পরে এবার পুরো ভিডিওটা শুনে নেব, কোথায় কি বলেছি, কিংবা কোথায় যদি কোনো বাড়তি অংশ থাকে সেগুলোকেও কেটে বাদ দিতে হবে। তো এখানটা আমি কিছু বলছিলাম, তো এখানটায় যে কথাটা বলছিলাম আমি থাম্বনেলের কথাটা বলছিলাম খুব সম্ভব। তো থাম্বনেলটা কিভাবে এখানে আমি অ্যাড করেছি তোমরা দেখে নাও। পিক্সেল ল্যাব থেকে আমার থাম্বনেলগুলো ক্রিয়েট করা হয়। তো পিক্সেল ল্যাবে চলে এসে আমি জাস্ট এই থাম্বনেলটা তোমাদের দেখানোর জন্য এখানে বসিয়ে দিলাম। সো থাম্বনেলটাকেও তোমরা অ্যানিমেশন করতে পারো, তো আমি করে দিয়েছি। অ্যানিমেশন করে দিয়ে এখানটা হচ্ছে তোমার স্কিল আপ করে দিলাম। তো এটা যদি ভালো না লাগে তারপরে তোমরা অন্যটাও করতে পারো। তারপরে তোমরা কি করবে, এইটাকে লেন্থটাকের উপর ক্লিক করে তোমরা মানে কেটে দেবে। থাম্বনেলটার যে ইমেজটা যত বড় আছে লেন্থটাকে তোমরা ছোট করে দেবে। তো ওখানে আমি কিছু লিখবো। তারপরে বলেছিলাম 15 মিনিটের বেশি তোমরা ভিডিও আপলোড করতে পারবে না। তো সেই লেখাটা আমি এখানে টেক্সটটা লিখে নিচ্ছি, এটা বাংলায় লিখব। তাই বাংলায় লিখে নেওয়ার পরে এই লেখাটার ফন্টটাও আমি চেঞ্জ করব। সেটাও কিভাবে করবে তোমাদের দেখিয়ে দেবো আমি। এর জন্য কিন্তু ভিডিওটা একদম স্কিপ করবে না বন্ধুরা, পুরো ভিডিওটা তোমাদের ওয়াচ করতে হবে। তো আমি লেখা হয়ে গেছে আমার, ওকে করে দেবো এখান থেকে। ওকে করে দিলাম। ওকে করার পরে লেখার লেন্থটাকে নিচে নিয়ে আসবো। নিয়ে আসার পরে একটু জুম আউট জুম ইন করে নিতে পারো, মানে ছোটো বড়ো করতে পারো। তো এবার আমি ফন্টটা চেঞ্জ করছি। ফ্রন্টে চলে আসলাম, মাই ফ্রন্টে এসে তোমরা তোমাদের যে ফ্রন্টটা ভালো লাগে তোমরা সেই ফ্রন্টটা সিলেক্ট করে নেবে। তো আমি এই ফ্রন্টটা সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে আমি কালারটা চুজ করব। তো কালারে এসে ব্লু কালার দিয়ে দিলাম আমি, দিয়ে একটা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেবো, নাহলে ব্লুটা ফুটছে না। এর জন্য একটা ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক সিলেক্ট করে নেবো আমি। তো ব্ল্যাকের উপর ব্লুটা ফুটছে না, ওর জন্য ব্লু কালারটাকে আমি আবার পাল্টে ইয়েলো করে দিই, কারণ ব্ল্যাকের ওপর ব্লুটা ভালো ফুটছে না। তো এখান থেকে ইয়েলো কালার করে দিলাম, দেখো এবার মোটামুটি ফুটছে। তো লেখাটা বেশি বড় হয়ে গেছে, তো লেখাটাকেও আমি একটু ট্রিম করে দেবো, মানে কেটে ছোট করে দেবো, সেটাও তোমাদের দেখাবো। আর লেখাটার যে অ্যানিমেশান আছে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিলাম কীভাবে তোমরা অ্যানিমেশানটা অ্যাড করবে। তো আমি একটু চালিয়ে দেখে নিই ভিডিওটা। দেখো অ্যানিমেশানটা নিচের থেকে ওপরে উঠলো ভিডিওটা, মানে লেখাটা। তো লেখাটাকে একটু কাটতে হবে। তো আবার চলে এসেছি আমি গ্যালারিতে এসে এখানে কিছু আমি আবার অ্যাড করব। এখানটায় তোমাদের কি অ্যাড করব দেখাচ্ছে, এই ডেঞ্জারাসের যে আইকনটা থাকে সেই আইকনটা এখানে আমি অ্যাড করে দেবো। তো আইকনটাকে অ্যাড করে আইকনটাকে ক্রপ করতে হবে, কারণ আইকনের নিচে কিছু লেখা আছে, ওই লেখা বাড়তি অংশ লেখাটুকু মানে বাড়তি লেখাটুকু আমরা এখান থেকে কেটে দেবো। তো আমি এটাকে ক্রপ করে নিই আগে। তো একটু টেনে বাঁদিকে আনতে হবে, কারণ আমি যেখান থেকে বলা শুরু করেছি ঠিক আছে সেখানটাই টেনে আনবে। তোমরাও ঠিক এভাবেই কাজটা করবে। আমি যেভাবে এডিট করি তোমাদের ঠিক সেভাবেই দেখাচ্ছি আমি। তো এবার এটাকে ক্রপ করব আমি। দেখো বাকি যে এই লেখাটুকু যে তোমাদের দেখাচ্ছি আমি, এটাকে আমি কেটে দেবো, কাটতে হলে নিশ্চয়ই ক্রপ করতে হবে, তোমরা সম্ভবত জানো এটা। তো ভিডিও মানে ওই ইমেজের লেন্থের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে যে ক্রপিং অপশানটা আছে ক্রপিংয়ে চাপ দিয়ে একটু উপরে দিলে ক্রপ করে দেবো লেখাটাকে। এবার এটার অ্যানিমেশনটাও আমি চেঞ্জ করে দিয়েছি আগেই, তোমরা দেখতে পাচ্ছ। তো এটা লেন্থটাকে একটু কেটে ছোটো করে দিলাম আমি। ছোটো করার পরে দেখো ভিডিওটা এরকম আসছে। আমি আবার একটু প্লে করে নিচ্ছি, কোথায় কী বলেছি সেখানে সেগুলো অ্যাড করতে হবে, জাস্ট তোমাদের দেখাচ্ছি আমি। তো আবার চলে এলাম গ্যালারিতে এসে এখানে সাবস্ক্রাইব বাটন কীভাবে অ্যাড করলাম তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো। তো অ্যাড করে দিয়েছি, আর এই সাবস্ক্রাইব বাটনের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা তোমাদের যে আইকনটা ভালো লাগে
তোমরা সেটা এখান থেকে দিয়ে নেবে। তো এরকম কথা বলতে বলতে আমি এখান থেকে গ্রিন স্ক্রিনটাও রিমুভ করে দিয়েছি, তোমরা দেখতে পেয়েছো। তো তোমরা যদি বুঝতে না পারো একটুখানি সামনে টেনে নিয়ে ফরওয়ার্ডে গিয়ে ব্যাক ফরওয়ার্ডে গিয়ে তোমরা দেখে নিতে পারো এটাকে। তো এখানে আমি আবার যে স্ক্রিন রেকর্ডটা অ্যাড করেছিলাম সেই স্ক্রিন রেকর্ডটা এখানে মানে রেকর্ড করেছিলাম সেই স্ক্রিন রেকর্ডটাকে এখানে অ্যাড করে দেবো। এবার স্ক্রিন রেকর্ডটাকে একটু জুম করতে হবে। তো স্ক্রিন রেকর্ডটা আমার হয়তো ওইটা ছিল না, যে কারণে আমি চেঞ্জ করছি। তো আমি চেঞ্জ করে যেটা হবে আমি সেটা বসিয়ে দিয়েছি। বসানোর পরে তোমরা এখান থেকে একটু সাইডে নিয়ে আসবে, নিয়ে এসে একটু জুম করে বড় করে নেবে, মানে ছোটো থাকলে ভালো লাগবে না, তোমাদের যেখানে রাখার সেখানে রাখবে। তো আমি ডান দিকেই রেখে দিচ্ছি এটাকে, স্ক্রিনটাকে ডান দিকে রাখার পরে স্ক্রিনের যে লেন্থের যে শুরুটা আছে এখানেই থাকবে। এখানে থাকার পরে মানে আমার ভিডিও তো শেষ, মানে স্ক্রিনের যে ব্যাকগ্রাউন্ডটা হবে এবার সেই ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে সিলেক্ট করে নেব। তো আমি জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিচ্ছি, দেখো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিয়েছি। তো ব্যাকগ্রাউন্ডটাকেও আমি ফুল স্ক্রিন করে নিচ্ছি। ফুল স্ক্রিন করার পরে তোমাদের যে স্ক্রিন রেকর্ডটা ছিল সেই স্ক্রিন রেকর্ডটাকে ফ্রন্টে আনতে হবে। লেন্থে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করবে, বিগিনে ফ্রন্ট, ব্যাস ফ্রন্টে চলে এলো। এবার যে পিছনে একটা মনিটর দেখতে পাচ্ছ তোমরা, ওইখানটাই তোমরা কি করবে, তোমাদের চ্যানেলের নামটা দিয়ে দেবে। তো আমি টেক্সটে চলে এসেছি, টেক্সটে আসার পরে আমার চ্যানেলের নাম আমি লিখছি, লিখে নিয়ে ওকে করে দেবো। ওকে করার পরে আমি এই ফন্টটাকেও চেঞ্জ করব। তো তোমাদের দেখাচ্ছি পুরোটা, তোমরা দেখো ভিডিওটা। চেঞ্জ করে কালারটা আমি ব্লু রাখলাম, আগে ফন্টটা চেঞ্জ করে নিই। ফন্টটা চেঞ্জ হয়ে গেছে আমার। এবার কালারটা যেহেতু ব্লু রেখেছি তো ব্লুর উপরে ব্লুটা ফুটবে না বলে এখানে আমি একটা মানে শ্যাডো টাইপের দিয়ে দিচ্ছি। তো আমি শ্যাডো দিয়ে দিচ্ছি এখানে ব্ল্যাক, হোয়াইট দিলে বেটার হবে। তো হোয়াইট দিয়ে দিলাম আমি। তো লেখাটা একটু জুম করে নিচ্ছি আমি, দেখো জুম করার পরে তারপরে মনিটরে যে লেখাটা ছিল সেটাকে এখান থেকে হাটিয়ে দিলাম। তো আমার লেখাটা এখানে উপরে চলে এলো, ঠিক আছে। এবার তোমরা কি করবে বলো তো, একটুখানি বাড়িয়ে দিলাম যাতে লেখাটা পুরো মানে পিছনের লেখাটা বোঝা না যায়, ওর জন্য একটু বাড়িয়ে দিলাম আমি শ্যাডোটাকে। বাড়ানোর পরে তোমরা যে লেখাটা লিখেছো এই লেখার লেন্থটা একদম মানে যতক্ষণ স্ক্রিন রেকর্ডিংটা চলবে ঠিক সেই লেন্থে শেষ পর্যন্ত নিয়ে যাবে। তো আমি এটাকে লিখে নিয়ে যাচ্ছি, একদম টেনে নিয়ে চলে যাব, মানে যতদূর পর্যন্ত স্ক্রিন রেকর্ডটা আছে সেই পর্যন্ত শেষ পর্যন্ত আমি নিয়ে যাব টেনে। তো এটাকে যেহেতু টেনে নিয়ে যাচ্ছি আমি, পেছনের ব্যাকগ্রাউন্ডে যে একটা স্টুডিওর আমি ফটো অ্যাড করেছিলাম তো সেই ফটোটাকেও আমি টেনে নিয়ে যাব, সেটাও তোমাদের দেখাবো। তো আমি এটা শেষ করে দিই টেনে নিয়ে। তো টেনে একটু বড় হয়ে গেল। তো আবার আমি স্ক্রিন রেকর্ডের লেন্থেও ক্লিক করব, ওই লেভেলে নিয়ে এসে এই মানে টেক্সট যেটা লিখেছিলাম ওটাকে ট্রিম করে দিলাম ডান দিকটা। এবার আমি পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছিলাম সেই ব্যাকগ্রাউন্ডটাকেও টেনে একদম পেছন দিকে নিয়ে চলে আসবো শেষ পর্যন্ত, যতদূর আমার মানে স্ক্রিন রেকর্ডিংটা চালু আছে। তো এটাকে টেনে নিয়ে যাচ্ছি আমি, একটু ছোটো করে নিলাম, মানে অল্প টানলেই কাজটা কমপ্লিট হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে, ওর জন্য একটু ছোটো করে নিলাম আমি। এটাকেও ট্রিম করে দেবো একদম লেভেল রেখে, ব্যাস ট্রিম করে দিয়েছি। এবার আমি কি করব, পরবর্তী যে অংশটুকু আছে ভিডিওর সেই অংশটুকু আমি স্ক্রিন রেকর্ড করেছিলাম তারপরে অ্যাড করব। তার আগে একটু ভিডিওটা আমি প্লে করে দেখে নিতে পারি এখানটায় সব ঠিকঠাক আছে কি না। তো আমি লেন্থের উপরে ক্লিক করব। এবার ক্লিক করার পরে বাড়তি অংশটুকু তোমরা যদি বাড়তি কিছু থাকে কেটে দিতে পারো। তো আমার বাড়তি কিছু নেই বলে আমি রেখে দিয়েছি। রাখার পরে এখানটায় ভিডিওর যে পরবর্তী পার্টটুকু আছে সেটুকু আমি অ্যাড করলাম। অ্যাড করে আবার তোমরা যেমন ফুল স্ক্রিন করে নেবে, ফুল স্ক্রিন করার পরে এটাকেও তোমরা মিরর করে নেবে। তো একটু স্ক্রল করে উপরে এসে এখানটায় দেখাচ্ছে তোমাদের ট্রান্সফারিং যে অপশনটা দেখতে পাচ্ছ, এখান থেকে এসে একদম মিররিংটা করে নেবে তোমরা। মিররিংটা করার কারণ হচ্ছে আমি তো ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করি, মানে তার জন্য উল্টে যায়, মিরর করলে আবার মানে যেমন ভিডিও থাকে তেমনই পরিষ্কার চলে আসে। তো এখানেও সামনে যদি কিছু বাড়তি অংশ থাকে তোমরা কেটে দেবে।
আর পেছনেও যদি কিছু বাড়তি অংশ থাকে সেটা কেটে দেবে। তো আমার সামনে বাড়তি অংশ সম্ভবত নেই, পেছনে আছে, আমি পেছনেরটাই কাটবো। তো তোমাদের দেখাচ্ছি পুরোটা। আর বন্ধুরা, এইভাবে আমার পাশে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার ইউটিউব পরিবারে, ইউটিউব ফ্যামিলিতে আমি এখন ভিডিও বানাচ্ছি, এখন দেখছি 73টা সাবস্ক্রাইবার হয়েছে এখনও পর্যন্ত। এই ভিডিওটা আমি পাবলিশ করব 26 তারিখ সন্ধ্যা 6টায়। তো ততক্ষণ আরও কিছু সাবস্ক্রাইবার চলে আসবে আমার চ্যানেলে, আমি এটুকু আশা করব। এখানে আমি লাইক বাটনটা অ্যাড করলাম। অ্যাড করার পরে তোমাদের লাইক বাটনে যদি অ্যানিমেশন দিতে যাও তোমরা দিয়ে নিতে পারো, আমি যেমন দিয়ে দিলাম। দেখো ড্রপ অ্যানিমেশনটা আমি দিয়ে দিলাম এখানে। তো লাইক বাটনটাকেও তোমরা একটু কেটে ছোটো করে দেবে, যেহেতু লেন্থটা বড় হয়ে যায়। তো এখানটায় আমার আবার সাবস্ক্রাইব বাটনটা অ্যাড করতে হবে। তো এখান থেকে আমি সাবস্ক্রাইবটি যেখানটায় আছে খুঁজে নিয়ে লাগিয়ে দিলাম। লাগানোর পরে তোমাদের যেখানে খুশি তোমরা বসিয়ে নেবে তোমাদের পছন্দ অনুযায়ী। এবার নিচে স্ক্রল করে পাবে এখানে ক্রোমা কি অপশনটা, এই যে ক্রোমা কি অপশন দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা এটাকে এনেবেল করে দেবে। দেখবে পেছনের যে সবুজ ব্যাকগ্রাউন্ড আছে সেটা চলে যাবে, রিমুভ হয়ে যাবে। তো দেখাচ্ছি তোমাদের, দেখো দেখো রিমুভ হয়ে গেছে। তো এইভাবেই আমি সাবস্ক্রাইবার বাটন অ্যাড করি। তো তোমরা এভাবেই অ্যাড করতে পারো। তো এখানে আমার কিছু বাড়তি অংশ আছে, সেই বাড়তি অংশটুকু আমি কেটে দিচ্ছি এখান থেকে। বাড়তি অংশটুকু এখান থেকে আমি কেটে দিলাম। কাটার পরে পিছনে যে ব্যাকগ্রাউন্ডে তোমরা প্রথমেই যে ব্ল্যাক ইমেজ সিলেক্ট করেছিলে সেইটাকে তোমরা ভিডিওর লেন্থ অনুযায়ী এখান থেকে ট্রিম করে দেবে। তো একটু প্লে করে দেখে নিচ্ছি ভিডিওটা আমি। দেখো কমেন্টটা যেভাবে আমি অ্যানিমেশন দিয়েছিলাম ঠিক সেভাবেই এসছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবে, আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, আর নোটিফিকেশন বেলটাকে অল করে নেবে পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।